বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহাদ্দুল ফেলি কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা দালালাতান মুকতারিনাতান বিজামানি যালিকাল মা'না কা দরাবা ইয়াদরিবু ইদরিব ওয়া আলামাতুহু আই ইয়াসিহাল ইখবারু বিহি লা আনহু ওয়া দুখুলু কদ ওয়াসসিন ওয়াসাউফা ওয়াল জাজমি والتصريف إلى الماضي والمضارع وكونه أمرا أو نهيا واتصال الضمائر البارزة المرفوعة نحو ضربت 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 وتاء التانيث الساكنة نحو ضربت ونون التأكيد فإن كل هذه خواص الفعل ومعنى الإخبار به أن يكون محكوما به ويسمى فعلا باسم أصله وهو المصدر لأن المصدر هو فعل الفاعل حقيقة ওয়াহাদ্দুল ফেল, ফেলের সংজ্ঞা। ফেল কাকে বলে? ফেল হলো কালিমাতুন, এমন একটি কালেমা, তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, যা তার নিজের মধ্যে থাকা অর্থের প্রতি দালালত করে, অর্থ বোঝায়। দালালাতান মুকতারিনাতান বিজামানি যালিকাল মা'না, ওই অর্থের কালের সাথে মিলিত হওয়া অবস্থায়। এমন দালালত, যেই দালালতটা ওই অর্থের কালের সাথে মিলিত, অর্থাৎ ফেলের যে অর্থটা, সেই অর্থের যে কাল, ওই কালের সাথে মিলিত থাকা অবস্থায় সেই অর্থ নিজের মধ্যে থাকা সেই অর্থের প্রতি বোঝায় বা দালালত করে। এটা হলো ফেল। যেমন কা দরাবা, যেমন দরাবা। তো এই দরাবা, এটা হইল ফেলে মাজি। তো এই মাজির যে অতীতকাল, এই কালের সাথে সম্পৃক্ত হয়ে সে অতীতকালীন অর্থের প্রতি বোঝায়। সে প্রহার করলো, ইয়াদরিবু, সে প্রহার করছে বা করবে, ইদরিব, তুমি প্রহার করো। এরকম মাজি, ইস্তেকবাল, হাল এই কালের সাথে মিলিত হয়ে সে তার নিজের অর্থের প্রতি দালালত করে। এটা হলো ফেল। ওয়া আলামাতুহু, ফেলের আলামত হলো আইয়াসিহাল ইখবারু বিহি, তার দ্বারা সংবাদ প্রদান করা শুদ্ধ হবে, লা আনহু, তার সম্পর্কে সংবাদ প্রদান করা শুদ্ধ হবে না। যেমন এসএম এর ক্ষেত্রে বলছে আইয়াসিহাল ইখবারু আনহু, তার সম্পর্কে সংবাদ প্রদান করা শুদ্ধ। ফেল সম্পর্কে সংবাদ দেওয়া শুদ্ধ হবে না, বরং ফেল দ্বারা সংবাদ দেওয়া শুদ্ধ হবে। জি, অর্থাৎ এটা মাহকুম বিহি হবে, মাহকুম বিহি, তার মাধ্যমে কোন জিনিসের হুকুম প্রদান করা হবে। হ্যাঁ, এটা মুসনাদ হয়। দুখুলু কদ, এবং আরো কিভাবে চিনবেন, ফেল কিভাবে চিনবেন, আলামত কি? দুখুলু কদ, কদ প্রবিষ্ট হওয়া, এর পূর্বে কদ যুক্ত হবে। কোন শব্দের পূর্বে কদ যুক্ত হলে বুঝতে হবে এটা ফেল। জি, যেমন কদ ফাআলা, কদ নাসারা। এরপরে অসিন, শব্দের শুরুতে সিন প্রবেশ করা, যেমন
ওয়া সাউফা শব্দের শুরুতে সাউফা যুক্ত হয়। কোন শব্দের শুরুতে সাউফা আসলে বুঝতে হবে সেটা কি ফেল। এরকম শব্দের শুরুতে যদি সাউফা আসে, যেমন সাউফা আদরিবুকা, সাউফা আমনাউকা, সাউফা ইউতিল্লাহ উতিকা। সাউফা তা'লামুন। জি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরকম শব্দের শুরুতে যদি সাউফা আসে, সিন আসে, তাহলে বুঝতে হবে এগুলো ফেল। একবারে সহজে চিনে ফেলবা। ওয়াল জাজমি শব্দের শেষে জজম হওয়া, কি হওয়া? জাযাম হওয়া। শব্দের শেষে জজম হয়, এটা কিসের আলামত? ফেলের আলামত। যেমন লাম ইয়াদরিব, লাম ইয়ানসুর, ইফআল, ইদরিব, লিতাফআল, এগুলো কি ফেল। ফেল। এসএম এর শেষে কখনো কি হবে না? সাকিন হবে না, জাযাম হবে না। জজম হবে না, সবসময় তানবিন হবে। কি হবে? তানবিন হবে। তবে মানের তানবিন থাকলে এক হরকত তখন একটা হবে। তানবিন হবে না। এছাড়া সবসময় কি হবে? তানবিন হবে। তানবিন হবে। কারণ এই তানবিন এটা শব্দকে পরিপূর্ণ করে, শব্দ পরিপূর্ণ হওয়ার আলামত। ওয়াত-তাসরিফ ইলাল মাজি আল মুজারে, মাজি মুজারেতে রূপান্তরিত হওয়া। দরাবা, ইয়াদরিবু, ফাআলা, ইয়াফআলু, নাসারা, ইয়ানসুর, এরকম মাজি মুজারেতে রূপান্তরিত হওয়া, এটা ফেলের আলামত। কোন শব্দ এরকম রূপান্তরিত হলে বুঝতে হবে এটা ফেল। ওয়া কাউনুহু আমরান আও নাহিয়ান, অথবা শব্দটি আমর হওয়া অথবা নাহি হওয়া। আমরের শব্দ হওয়া, আদেশ সূচক শব্দ হওয়া অথবা নিষেধ সূচক শব্দ হওয়া। গঠনগত দিক থেকে আমর বা নাহি হওয়া। ওয়া ইত্তিসালুদ দামাইরিল বারিজাতি, এবং জমিরে বারেজা আল মারফুয়া, যেগুলো বাক্যের মধ্যে ফাইল হয়, রফা বিশিষ্ট হয়, এরকম প্রকাশ্য জমির হওয়া শব্দের সাথে। নাহু যেমন দরাবতা, দরাবতু, দরাবতি, এগুলো জমিরে বারেজ। জমির দুই প্রকার, জমিরে বারেজ, জমিরে মুস্তাতির। প্রথমত তিন প্রকার, মারফু, মানসুব, মাজরুর। এই সবগুলো আবার কত প্রকার করে? দুই প্রকার করে। মারফু দুই প্রকার, মানসুব দুই প্রকার। বারেজ, মুস্তাতির, আর মাজরুর দুই প্রকার করে তো জমিরের মধ্যে জমিরগুলো সব ক্ষেত্রে বারেজ মুস্তাতির হয়, কিন্তু ওগুলো মুত্তাসিল মুনফাসিলে দুই প্রকার হয়। কিন্তু শব্দের মধ্যে জমির যদি প্রকাশ্য থাকে, মারফু এর মধ্যে, তো এটা হলো বারেজ। বারেজ মানে প্রকাশ্য, আর মুস্তাতির মানে গোপন, এটা দেখা যায় না। এরকম রফা বিশিষ্ট, অর্থাৎ যেটা ফাইল হয়, এরকম ফাইলের জমির প্রকাশ্য। যেমন ফেলের মধ্যে জমির থাকে, কখনো কখনো জমির অপ্রকাশ্য। যেমন দরাবা, দরাবার মধ্যে জমির কি? হুয়া, এটা দেখা যায়। দরাবতা, এর মধ্যে জমির যদিও মনে করেন যে আংতা, কিন্তু ওই আংতার শেষে তাটা আছে, এখানে এটা প্রকাশ্য। জি, এগুলো জমিরে বারেজ। এরকম কোন শব্দের শেষে যদি এরকম জমিরে বারেজ থাকে, যা বারেজ আল মারফুয়া, তো এটাও ফেলের আলামত। কোন শব্দের শেষে এরকম ফেলের শেষে তা, তু, তি, তুমা, তুম, এই সমস্ত এগুলো থাকা। তানিস সাকিনা, এবং সাকিন যুক্ত তায়ে তানিস যুক্ত হওয়া শব্দের শেষে। তায়ে তানিস সাকিন যুক্ত হওয়া, সাকিন যুক্ত হওয়া। যেমন দরাবাত। ওয়া নুনাই তাকিদ, এবং তাকিদের দুই নুন যুক্ত হওয়া শব্দের শেষে। তাকিদের নুন যুক্ত হওয়া। দুই নুন। তাকিদ কত প্রকার? দুই প্রকার।
সকিলা খফিফা নুনে সকিলা যুক্ত তাকিদ নুনে খফিফা যুক্ত তাকিদ দুই নুন বলছে তো তাকিদের নুন দুই প্রকার হয় নুনে সকিলা নুনে খফিফা কোনো শব্দের সাথে যদি তাকিদের নুন যুক্ত তাহলে ওই শব্দটা কি হবে ফেল হবে চেনার সহজ আলামত এরকম আলামত কোনো শব্দের সাথে যুক্ত হলে দেখতে পেলে সহজেই বোঝা যাবে যেটা ফেল তো বলছে আলামাত বলে শুরু করছে তো এখানে বলতেছে ফা ইন্না কুল্লা হাজিহি খাওয়াসুল ফেল যে এই সবগুলো ফেলের খাসিয়ত কারণ আগেই গত ক্লাসে বলছিলাম জি যে আলামত এগুলো সব একত্রে হাজির থাকা লাগে হাজির থাকা লাগে জি এই যে এখানে যেগুলো বলছে এগুলো সব একত্রে এক শব্দ না থাকা আবশ্যক নয় এই জন্য বলা যাচ্ছে এগুলো সব খাসিয়ত বৈশিষ্ট্য জি এগুলোর মধ্যে একটা দুইটা অথবা কয়েকটি অথবা কম বেশি থাকলেই কি এটা ওই সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে ওই মুসাম্মার অন্তর্ভুক্ত হবে তো এখানে ফেলের 10টা আলামত বলছে এগুলো মুখস্থ করে নেবেন আর অনেকে আপনাদের জানা অনেকগুলি একেবারে সহজ চিন্তা ভাবনা ছাড়াই একেবারে বোঝা যাবে তো ফেলের ক্ষেত্রে একটা কথা বলছে যে 1 নম্বর আলামত বলছে আইয়াসিহাল ইখবারু বিহি এর মানে কি সেটা বলতেছেন ও মানাল ইখবারি বিহি ইখবারু বিহি এর অর্থ হলো আইয়াকুনা মাহকুমাম বিহি যে তার দ্বারা হুকুমকৃত হবে অর্থাৎ এটার উপর কোনো হুকুম দেওয়া হবে না এটা দ্বারা অন্য কোনো কিছুর হুকুম দেওয়া হবে এক কথাটা মসনাদ হবে যেমন জাইদুন দরাবা তো জায়েদ সম্পর্কে সংবাদ দিছে জায়েদ কি করছে মারছে কি দ্বারা সংবাদ দিছে জায়েদ দ্বারা দরাবা দ্বারা দরাবা দ্বারা দরাবাটা ফেল জি তাহলে যার দ্বারা সংবাদ দেওয়া হয় সেটা কি হবে ফেল ফেল হবে ফেলের আলামত তার দ্বারা সংবাদ দেওয়া হয়েছে। শুদ্ধ হইতে হবে। যেটা ফেল হবে এটা দ্বারা কি সংবাদ দেওয়া শুদ্ধ হবে শুদ্ধ হবে যদি কোনো ক্ষেত্রে ওটা দ্বারা সংবাদ দেওয়া শুদ্ধ না হয় তাহলে ওটা ফেল হবে না এটা ফেলের আলামত সংবাদ দেওয়া শুদ্ধ হতে হবে তার দ্বারা এবার বলতেছে ওয়ুসাম্মা ফাইলান বিইসমি আসলিহি ওয়া হুয়াল মাসদারু লিআন্নাল মাসদার হুয়া ফাইলুল ফাইল হাকিকাতান যে ইসমের নামকরণ কেন করা হয়েছে এটা বলছে ফেলকে ফেল বলে নামকরণ করা হলো কেন আগে বোঝেন আল ফেল শব্দের অর্থ কি কাজ করা 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 আল ফেল শব্দের অর্থ কি করা করা আরেকটু আগে আর নাসর অর্থ কি আর দুখুল অর্থ কি প্রবেশ করা এগুলো হলো মাসদার নাকি জি তাহলে মাসদারের মধ্যে ফেলের অর্থ আসেনি আছে মাসদারের মধ্যে কি আছে ফেলের অর্থ আছে করা জি তো বলতেছে ওয়ায়ুসাম্মা ফেলান এই ফেলকে ফেল বলে নামকরণ করছে বি ইসমি আসলি তার মূল নামের দ্বারা আহুয়াল মাসদার সেটা কি মাসদার কারণ লিয়ান্নাল মাসদারা কারণ মাসদারটা হুয়া ফেলুল ফাইল হাকিকাতান প্রকৃতপক্ষে ফাইলের ফেল কোনটা মাসদার ফাইল যেটা করে ওইটাই কি প্রকৃতপক্ষে মাসদার ফাইল যেই কাজটা করে ওইটাই কি জায়েদ সাহায্য করলো সে কি করছে তাহলে সাহায্য করলো তাহলে ফাইলের যে ফেলটা করে ওইটাই কি মাসদার আর মাসদারটার মধ্যে কি ফেলের অর্থ আছে অতএব মূল যেটা ফেলের মূল কি মাসদার ফেল কার থেকে উৎপন্ন হয় মাসদার থেকে এজন্য ফেলের মূল যে মাসদার সেই মাসদারের দ্বারাই ফেলের নাম ফেল করা হয়েছে আরেকটু স্পষ্ট ওয়ায়ুসাম্মা ফেলান ফেলকে ফেল বলে নামকরণ করা হয়েছে বি ইসমি আসলিহি তার মূলের নাম দ্বারা মূল কি অহুয়াল মাসদার সেটা হলো মাসদার অর্থাৎ মাসদারের নাম দ্বারা মাসদার
এর নাম দ্বারা ফেলকে ফেল দ্বারা নাম করে, কারণ মাসদারটাই কি ফেল। কেমনে? লিয়ান্নাল মাসদারা, কেননা মাসদারটা হুয়া ফেলুল ফাইল হাকিকাতান, প্রকৃতপক্ষে ফাইলের ফেল সেটা কি মাসদার। কারণ ফাইল কি করলো? সে সাহায্য করলো, সে করছে কি আর নাসরতে কি, তাহলে মাসদারটা কি সাহায্য করা, তাহলে নাসার থেকে সাহায্য করলো, তাহলে মাসদারটাই কি সাহায্য করা, তাহলে মাসদারটাই কি ফেল। মাসদারের মধ্যে কি আছে? ফেলের অর্থ আছে। সেই সেখান থেকে এটার নামকরণ করেছে ফেল, মানে যেখানে যেহেতু ওখানে কি করা অর্থটা আছে, অতএব এই শব্দটার নাম দরাবার মধ্যে, দরাবা তো আর ফেল মানে এটা তো আর ফেল নাম না, এ শব্দ, এটাকে ফেল। দরাবারেও কাউ ফেল, নাসারেও কাউ ফেল, দাখালারেও কাউ ফেল, এটাকে ফেল কাউ কা, এটা দাখালা, এটাকে নাম, এটার নাম এই ফেল বললো কা, যেহেতু এটা যে মূল মাসদার, মাসদারের মধ্যে কি করা অর্থটা আছে, এই জন্য এটাকে ফেল বলা, যেহেতু এগুলো এগুলো শব্দগুলোর মধ্যে কি আছে? করা অর্থ আছে। সেই হিসাবে মূল মাসদারের মূল নাম হিসাবেই এটার অর্থ কি নিছে? ফেল রাখা হয়েছে, যেহেতু এটা মাসদারের মধ্যে কি আছে? করা অর্থ আছে। বুঝো নাই? এরপর আবার নিজেরা তাকরার করবা। এরপরে শুরু হয়েছে হরফ। ও হাদ্দুল হারফে, হরফের সংজ্ঞা। হরফ কাকে বলে? হরফ হলো কালিমাতুন, এমন কালিমা, লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, যে তার নিজের মধ্যে থাকা অর্থের প্রতি দালালত করে না, বাল বরং তাদুল্লু আলা মানান ফি গায়রিহা, বরং অন্যের মধ্যে থাকা অর্থের প্রতি দালালত করে। নাহু যেমন মিন ওয়া ইলা, মিন এবং ইলা। ফাইন্না মানাহুমা, কেননা এই দুইটার অর্থ হল আল ইবতিদা ওয়াল ইনতিহা, শুরু এবং শেষ। মিন অর্থ কি? শুরু, আর ইনতিহা অর্থ শেষ। একেবারে লফনাশার মুরাত্তাব, অর্থাৎ যেভাবে বর্ণনা করবে সেভাবে প্রয়োগ হবে। প্রথম বলছে মিন, পরে বলছে ইলা, অতএব এরপরে অর্থের ক্ষেত্রে বলছে ইবতিদা এবং ইনতিহা, অতএব ইবতিদা অর্থ হবে মিনের আর ইনতিহা অর্থ হবে ইলা। তো মিন অর্থ শুরু আর ইলা অর্থ কি? শেষ। হুমা, এই দুইটা, লা তাদুল্লাহ আলাইহিমা, এই মিন এবং ইলা, এই দুইটা শুরু এবং শেষ অর্থ বোঝায় না। শুধু মিন বললে কি কেউ শুরু কয়? ইলা বললে শেষ বুঝে? কেউ বুঝে না। ইল্লা বাদা যিকরি মা মিনহুল ইবতিদা, ইল্লা তবে বাদা যিকরি মা, ওই জিনিস উল্লেখ করার পরে মিনহুল ইবতিদা, যার থেকে শুরু হয়েছে, আও ওয়া ইলাইহিল ইনতিহা, এবং যেখানে গিয়ে শেষ হয়েছে ওই জিনিসটা, ওই নামটা উল্লেখ করার পরে তখন এটাকে শুরু বা শেষ অর্থ দেওয়া হয়। কাল বসরাতেল কুফা, যেমন বসরা এবং কুফা। মাসালান যেমন কামা তাকুলু, তুমি বলবে, সিরতু, আমি ভ্রমণ করেছি, মিনাল বসরাতি, বসরা থেকে, ইলাল কুফা, কুফা পর্যন্ত। অর্থাৎ আমার ভ্রমণটা কুফা থেকে শুরু হয়েছে, বসরায় গিয়ে শেষ হয়েছে। এই শুরু এবং শেষ অর্থটা শুধু মিন এবং ইলা দেয় নাই, যতক্ষণ না পর্যন্ত কোথায় থেকে শুরু করছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে সেই স্থানের নামটা উল্লেখ না করছে। আরেকটা জিনিসের উল্লেখ করার সাথে কি সম্পৃক্ত হয়েছে, নিজের অর্থ নিজে দিতে পারেন যতক্ষণ নাকি আরেকটার সাথে মিলিত হয়েছে, সম্পৃক্ত হয়েছে। আলামাতুহু, হরফের আলামত। এটা যে হরফ কিভাবে চিনবেন? কাই আল্লাহ ইয়াসিহাল ইখবারু আনহু ওয়ালা বিহি, এর সম্পর্কে সংবাদ দেওয়া শুদ্ধ হবে না, এর দ্বারাও সংবাদ দেওয়া শুদ্ধ হবে না। অর্থাৎ এটা মুসনাদ হবে না, মুসনাদ দিলেও হবে না। জি। ওয়াল্লা ইয়াকবাল আলামাতিল আসমাই ওয়ালা আলামাতিল আফআল, ইসম এবং ফেলের কোনো আলামত এটা কবুল করবে না। ইসমের যে আলামতগুলো বলছে, ফেলের যে আলামতগুলো বলছে, কোনো আলামত এর মধ্যে পাওয়া যাবে না। তাহলে হরফটা দিয়ে লাভ কি? বাক্যের অংশ হয় দুইটা, মুসনাদ, মুসনাদ ইলাই, মূল অংশ। এটা মুসনাদও না, মুসনাদ ইলাই না, এবং এটার মধ্যে ইসম এবং ফেলের কোনো আলামত পাওয়া যাবে না। তাহলে এই হরফ
এর দ্বারা ফায়দা কি, হরফের উপকারিতা কি, হরফ বাক্যের মধ্যে কেন ব্যবহার হয়? তো বলতেছে ওয়ালিল হারফে, হরফের রয়েছে ফি কালামিল আরবে, আরবি বাক্যের মধ্যে ফাওয়াইদ, অনেক ফায়দা। হরফের রয়েছে বাক্যের মধ্যে অনেক ফায়দা। কার রবতে বাইনাল ইসমাইন, যেমন দুইটি ইসমের মাঝে সম্পর্ক তৈরি করা। নাহু যেমন জাইদুন ফিদ্দারে, জায়েদ ঘরের মধ্যে। যদি ফি না থাকতো তাহলে জাইদুন আদ-দার, জায়েদ ঘর অর্থ হয়। জি না। এই দুইটা এসএমের মাঝে যখন ফি আইসা একটা সম্পর্ক তৈরি করছে, এখন সুন্দর অর্থ হয়েছে কি জাইদুন ফিদ্দারে, জায়েদ ঘরের মধ্যে। জায়েদ ঘরের মধ্যে। যেন দুইটা এসএমের মাঝে সম্পর্ক তৈরি করার জন্য হরফ আসে। আউল ফেলাইন, অথবা দুইটা ফেলের মাঝে সম্পর্ক তৈরি করার জন্য ফেল আসে, হরফ আসে। নাহু যেমন এটা হবে উরিদু, এখানে লেখছে জাইদুন আন তাদরিবা, এটা হবে কি উরিদু উরিদু আন আন তাদরিবা। তাদরিবা। এটা কোন মাকতাবার কিতাব? মাকতাবার নাম তো দিয়ে বিশাল নাম দিছে, জি না। মাকতাবাতুল আজহার। জি। মাকতাবাতুল আজহার কিতাবে ওখানে কি ঠিক দিছে? হ্যাঁ, তো এখানে হবে উরিদু। মাকতাবাতুল আজহার এই প্রকাশনার কাউকে যদি সাক্ষাৎ পাও অথবা কেউ যদি এই ভিডিও শুনে, তাহলে তার প্রতি অনুরোধ থাকবে তারা যেন অনুগ্রহপূর্বক এখানের উদাহরণটা ঠিক করে দেয়, অথবা তোমাদের সাথে সাক্ষাৎ হলে তোমরা জানিয়ে দিবা যে এখানে একটা উদাহরণে এবার মনে হয় সঠিক না। জি ইনশাআল্লাহ। এটা হবে উরিদু আন তাদরিবা। জি। তো উরিদ একটা ফেল, উরিদ অর্থ কি আমি ইচ্ছা করছি। ইচ্ছা করেছি। মনে করো আন নাই, তাদরিবা তুমি প্রহার করবে, আমি ইচ্ছা করছি, এটা একটা কথা শেষ। তুমি প্রহার করবে, একটা কথা শেষ, দুইটা দুই কথা। কিন্তু যখন মাঝখানে আন আসছে তখন অর্থ হচ্ছে কি উরিদু আন তাদরিবা, আমি ইচ্ছা করছি তোমার প্রহার করা, অর্থাৎ আমি চাই তুমি যেন প্রহার করো। তখন দুইটা মিললে একটা সুন্দর অর্থ হয়েছে। জি। তাহলে এই মাঝখানে আন আইসা দুইটা ফেলের মাঝে একটা সম্পর্ক তৈরি করেছে। আও ইসমিন ও ফেলিন, অথবা একটা এসএম ও একটা ফেলের মাঝে সম্পর্ক তৈরি করবে। কা যেমন দরাবতু বিল খসাবাতে, দরাবতু আমি প্রহার করলাম, যদি বা না থাকতো তাহলে আল খসাবাতু লাঠি, আমি প্রহার করলাম লাঠি, এর মানে কোনো অর্থ বোঝায়? যখন বলছে দরাবতু বিল খসাবাত, আমি লাঠি দ্বারা কাঠ দ্বারা প্রহার করলাম, তখন একটা সুন্দর অর্থ হয়েছে। তাহলে বা আইসা একটা ফেল এবং একটা এসএম এর মাঝে সম্পর্ক তৈরি করেছে, অর্থ পরিপূর্ণ করেছে। আউল জুমলাতাইন, অথবা দুইটা জুমলার মাঝে সম্পর্ক তৈরি করবে। নাহু যেমন ইং জাআনি জাইদুন, জায়েদ যদি আমার নিকট আসে, আকরাম তুহু আমি তাকে সম্মান করব। এই যে শুরুতে ইন আসছে, ইনটা হলো হরফ, এই ইন যদি না থাকতো তাহলে অর্থ হইতো কি জাআনি জাইদুন, আমার নিকট জায়েদ আসলো, আকরাম তুহু আমি তাকে সম্মান করলাম, অর্থটা হয় নাই ভালো। যখন বলছে যে যদি আমার নিকট জায়েদ আসে আমি তাকে সম্মান করব, তখন একটা সুন্দর অর্থ হয়েছে, মিলের অর্থ হয়েছে। জি। তো এই হরফের এই সমস্ত ফায়দা, দুইটা এসএম এর মাঝে সম্পর্ক তৈরি করে, দুইটা ফেলের মাঝে সম্পর্ক তৈরি করে, একটা এসএম একটা ফেলের মাঝে সম্পর্ক তৈরি করে, দুইটা জুমলার মাঝে সম্পর্ক তৈরি করে। ওয়াগাইরি যালিকা মিনাল ফাওয়াইদি, এছাড়াও আরো অনেক ফায়দা রয়েছে হরফের। আল্লাতি তারিফা ফিল কিসমুস সালিস, যেই ফায়দাগুলো তোমরা কিসমুস সালিসে তোমরা জানতে পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। প্রথম বলছো না যে তিন প্রকারে ভাগ করছে, সালাসাতি আকসামিন। তো প্রথম প্রকারে এসএম নিয়ে, দ্বিতীয় প্রকারে ফেল নিয়ে, তৃতীয় প্রকারে হরফ নিয়ে। তো সেখানে হরফের আরো বিস্তারিত ফায়দা জানতে পারবা, কারণ হরফের কারণে অর্থের মধ্যে অনেক পরিবর্তন হয়ে যায়। কোন হরফটা কয়টা অর্থ দেয়, কোথায় কি অর্থ দেবে। যেমন মনে করো মিন,
মিন যেমন মনে করো কয়েকটা অর্থ দেয়, যেমন মিনটা তাবিজের অর্থ দেয়, তাবিজের অর্থ দেয়। বয়ানের এরপরে এই মিনটা ইফতেদার অর্থ দেয়। বয়ান এইরকম মিনটা জায়দা আসে। জি তো মনে করো 4টা অর্থ দেয়, কোথায় কোন অর্থ দিব, এইরকম আরো অনেক হরফের মানে কোন জায়গায় কি অর্থ দেবে, কোন অর্থে ব্যবহার হইবে, কয়টা অর্থ হইতে পারে, এই সমস্ত আরো অনেক উপকারিতা আছে। হরফের কারণে অর্থের মধ্যে কিরকম পরিবর্তন হয়ে যেতে পারে, হরফটা যখন সেলা হয়ে আসে তখন কিরকম পরিবর্তন হয়, জি এই সমস্ত বিভিন্ন উপকারিতা তৃতীয় প্রকারে জানতে পারবো। জি ইনশাআল্লাহ। তো হরফের অনেক উপকারিতা রয়েছে। ওয়ায়ুসাম্মা হারফান, এখন হরফকে হরফ বলে নামকরণ করছে কেন? লিউকুইহি ফিল কালামি হারফান, হরফ এটা কালামের মধ্যে হরফে পতিত হয়। আই তরফান অর্থ কিনারে, হরফ অর্থ কি তরফান, তরফ মানে কিনারা। তাহলে হরফ বলে নাম করছে কারণ হরফ বাক্যের মধ্যে কিনারে আসে। কিনারে আসে নাকি? জি এখন বললো হযরত জাইদুন ফিত্তার, এখানে তো হরফ দিয়ে মাঝখানে আছে। এরপরে জাইদুন আন তাদরিব, এখানে হরফ মাঝখানে আসছে। জি তাহলে হরফকে হরফ বলে নামকরণ করছে কারণ হরফ বাক্যের মধ্যে কিনারে আসে। কারণ হরফ শব্দের অর্থই কি? কিনারা কিনারা, তরফুন। পরফুন তরফুন অর্থ কিনারা, কিনারা তাহলে হরফ অর্থ কিনারা। তাহলে হরফকে হরফ বলে নামকরণ করছে কারণ হরফ কোথায় আসে? বাক্যের মধ্যে কিনারে আসে, বাক্যের কিনারে আসে। বাক্যের কিনারে আসে মানে এক পাশে আসে। জি তো এখানে তো বাক্যের মাঝখানে আসছে। অনেক সময় মাঝখানে থাকলেও মাঝখানে থাকা যায় না, কারণ সে মাঝখানে থাকলেও কখনো কখনো দেখা যায় ছোট যারা মর্যাদায় নিচু, এরা অনেক সময় উচ্চ মর্যাদাশীল লোকদের মাঝখানে থাকে। অনেক সময় মাঝখানে ছবি তুলতেও যায়, জি ছবি তোলার লেগে গিয়ে পাশে দাঁড়ায়, এর মানে সে তার মতো হয়ে যায় না। ঠিক এরকম এই মাঝখানে আসলে সে মর্যাদাগত দিক থেকে সে মূলত বাক্যের মাঝখানে না। কেন? ইজ লাইসা মাকসুদান বিজ্জাত, কেননা বাক্যের মধ্যে হরফটা মৌলিক কোনো উদ্দেশ্য না। মিসলুল মুসনাদ আল মুসনাদিলাই, মুসনাদ মুসনাদিলাইর মতো। যেহেতু বাক্যের মধ্যে মূল অংশ কি মুসনাদ মুসনাদিলাই, আর হরফের ক্ষেত্রে বলছে, প্রথমেই বলছে যে এটা মুসনাদ হবে না, মুসনাদিলাই হবে না। তো বলছে আল্লাহ ইয়াসিহাল ইখবারু আনহু ওয়ালা বিহি, অর্থাৎ এটা দ্বারা সংবাদ দেওয়া শুদ্ধ হবে না, এবং এটা সম্পর্কে সংবাদ দেওয়া শুদ্ধ হবে না। অর্থাৎ এটা মুসনাদ হবে না, মুসনাদিলাইও হবে না। আর বাক্যের মূল অংশ কি মুসনাদ মুসনাদিলাই, মুসনাদ মুসনাদিলাই। অতএব সে যদি মাঝখানে সইল আসে, যেহেতু সে বাক্যের মূল অংশ না, এই দিক থেকে সে এক পাশে হয়ে গেছে মর্যাদাগত দিক থেকে। জি এই জন্য হরফকে হরফ বলে নামকরণ করা হয়েছে। অতএব সে বাহ্যিকভাবে সে বাক্যের মাঝখানে আসুক আর শুরুতে আসুক সেটা দেখার বিষয় না। যেহেতু সে মুসনাদও না মুসনাদিলাইও না, বাক্যের মধ্যে তার কোনো মর্যাদা নাই। বাক্যের মধ্যে বাক্যের যে স্তর মর্যাদা, মুসনাদ হওয়া মুসনাদিলাই হয়, এদিক থেকে তার মর্যাদা নাই, এদিক থেকে সে এক পাশে পড়ে আছে। এজন্য হরফকে হরফ বলে নামকরণ করা হয়েছে। যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামীকালকে থেকে আবার সামনে থেকে চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।